শ্বশুর শাশুড়ির সাথে না থেকেও আমাকে যে কথাগুলো শুনতে হয় সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব খাসির কলিজা। এর জন্য আমি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা দিয়ে দিলাম। এরপরে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিব হচ্ছে পরিমাপ মতো লবণ, আর সব শেষে দিব 3 টুকরা এলাচের ফল আর দারচিনি দিয়ে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব। মশলাটা আরও ভালো কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর আপনার রান্নার স্বাদ নির্ভর করে আপনার মশলা কষানোর উপর। আপনি যত ভালো মশলা কষাবেন আপনার রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এই যে আমার মশলা কষানো শেষ, এখন আমি কলিজাটা দিয়ে দিলাম। কলিজাটা দিয়ে এবার ভালো মতো নাড়তে হবে। ভালো মতো নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে আরও ভালো করে নাড়তে হবে। এরপরে আসুন আসল কথাগুলো বলি। সেগুলো হচ্ছে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে না থেকেও যে কথাগুলো শুনি সেগুলো হচ্ছে আমি নাকি কাজ করি না, আমি আমার বাচ্চাকে সময় দিই না, সারাদিন শুধু খাই আর মোবাইল চাপি। তো আমি যদি কাজ না করি তাহলে আমাকে রান্না করে দেয় কি, আর আমি খাই কি, আর আমি ঘুমাই আমার বিছানায় পরিষ্কার করে দেয় কে? এ কথাগুলো কে বলবে? কাজ কি শুধু এগুলাই? গরু, ছাগল, হাঁস, মুরগি পালা? আর ভাড়া বাড়িতে থাকি, আমার কোনো কাজ নাই। ভাড়া বাড়িতে থাকলে তো আমার মনে হয় আরও বেশি কাজ, কারণ ঘর পরিষ্কার, একদিন ঘর পরিষ্কার না করলে পরের দিন ঘর পরিষ্কার করতে গেলে মনে হয় 1 মাস ঘর পরিষ্কার করি না। আর আমার ছোট একটা বাচ্চা আছে, ওকে 2 ঘন্টা পর পর আমার খাওয়ানো লাগে। কি খাওয়াবো, কখন খাওয়াবো, কোনটা খাওয়ালে ভালো হবে, কখন গোসল করাবো, কখন ঘুম পাড়াবো, এগুলো কি আমার কাজের মধ্যে পড়ে না? নাকি এগুলো আমার কোনো কাজ না? এগুলো যে বলে সে করে দিয়ে যায়। এই জন্য আমি শুধু পায়ের উপর পা তুলে খাই আর ঘুমাই, আমার তো এটাই মনে হয়। এই জন্য তারা আমাকে এগুলো বলে। সকালে যখন আমার বড় অফিসে যায় তখন সকালে আমাকে 5:30টায় উঠতে হয়, রান্না বাড়া করে তাকে রেডি করে দিয়ে তাকে খাবার, দুপুরের জন্য খাবার দিয়ে দিতে হয়। এগুলো কে দেয়? আর আমি যে খাই ঘুমাই এগুলাই তাদের কাছে বড়, তারা এগুলাই চোখে দেখে। এই যে রান্না কিন্তু আমার শেষ পর্যায়ে চলে আসছে, প্রায় ঝোলটা শুকায়ে আসছে। ঝোলটা শুকানো প্রায়, এখনই কিছুক্ষণের মধ্যে নামাই নিব। এর জন্য আমি একটু স্পেশাল মশলাটা দিয়ে দিলাম, এটা সিক্রেট মশলা, এটা বলা যাবে না। এই যে আমার রান্না শেষ এবং চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে মশলাটা নাড়াচাড়া করে একটু রেখে দেবো, পরে বাটিতে নামায় নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।